শুভ দুর্গা ষষ্ঠী। আজ 22শে আশ্বিন, 9 অক্টোবর, বুধবার। বন্ধুরা, আজ দুর্গা ষষ্ঠীর ব্রত এবং এই ব্রত আজকের দিনে অনেকেই পালন করছেন। তবে এই ব্রত আপনি পালন না করলেও শাস্ত্র মতে দুর্গা ষষ্ঠীর ব্রত কথা প্রত্যেকের একটি বার অন্তত শ্রবণ করা প্রয়োজন আজকের এই দিনে। তাহলে স্বামী সন্তান গৃহের কল্যাণ হয়, অখণ্ড সৌভাগ্য আসে মা দুর্গার আশীর্বাদে। আসুন আমরা প্রত্যেকেই শ্রবণ করি দুর্গা ষষ্ঠীর ব্রত কথা। জয় মা দুর্গা। দুর্গা ষষ্ঠীর ব্রত কাহিনীটি এইরকম। গণেশের জন্মবৃত্তান্তকে সামনে রেখে এই কাহিনী আবর্তিত। আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের উপর অসন্তুষ্ট হওয়ায় অনেকক্ষণ তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। অবশেষে অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন, হে দেবী, আজ ষষ্ঠীর দিনে তুমি মৌনব্রত করে নিশ্চুপ হয়ে রয়েছ কেন? আমি বারবার ডেকেও তোমার সাড়া পেলাম না। আমি বুঝতে পারছি না এর কারণ। তখন দেবী দুর্গা বললেন, তোমায় বলে লাভ নেই। তোমারই দেওয়া বরের দৌলতে কতজন সন্তান পেল, সেই সব সন্তানের মায়েরা আজ ঘটা করে ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে তাদের সন্তানদের নিয়ে, কিন্তু আমার কোনো সন্তান নেই যে এভাবে আনন্দ করি। তখন মহাদেব বললেন, পৃথিবীর সকলেই তো তোমাকেই মা বলছে, তবুও তোমার সন্তানের আশ মিটল না? তা শুনে দুর্গা বললেন, না, আমার স্বাদ মেটেনি, আমি মা হতে চাই। তুমি এখনই আমার কার্তিককে এনে দাও। মহাদেব তখন চন্দ্রালোকে গেলেন কার্তিককে আনতে। কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে আসলে শিবেরই ছেলে। এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো। এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুলো তা দিয়ে মা দুর্গা একটি সুন্দর পুতুল গড়লেন। সে সময় জগৎপালক শ্রী নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন। পুতুলটিকে দেখে তার খুব পছন্দ হলো। তিনি তখন তার মধ্যে প্রবেশ করলেন। এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে ডাকতে লাগলো। মা দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে তুলে দিলেন। দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন। তখন কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন। সমস্ত দেবতারা কৈলাসে হাজির, কেবল এলেন না শনি। শনি আসেননি দেখে মহাদেবের খুব রাগ হলো। কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো। কিন্তু শনি এসে চোখে হাত চাপা দিয়ে থাকলেন। শনি ছিলেন দুর্গার সম্পর্কিত ভাই। এক সময় মা দুর্গা তাকে বরদান করেছিলেন, শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ড খসে পড়বে। এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো। শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন। শনির দৃষ্টিতে তখন ছেলেটির মাথা উড়ে গেল। দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন। তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন। কিন্তু হঠাৎই তাকে বর দেওয়ার কথা মনে পড়ায় দুর্গা নিজের ভুল বুঝলেন বটে, তবে ছেলেটির জন্যে খুব কাঁদতে লাগলেন। তবে অন্য আরও একটি মত এইরূপ, শনিরাজ চিত্ররথের কন্যাকে বিবাহ করেন। একদিন তাঁর স্ত্রী ঋতু স্নান করে তার সঙ্গম প্রার্থনা করে, কিন্তু তখন তিনি এমনই ধ্যানমগ্ন ছিলেন যে স্ত্রীর কথায় কর্ণপাত করেননি। ফলে ঋতু বিফলে যাওয়ায় তাঁর স্ত্রী তাকে শাপ দেন যে শনি যার দিকে দৃষ্টিপাত করবে তৎক্ষণাৎ সে ধ্বংসপ্রাপ্ত হবে। সমস্ত কিছু শুনেও মাতা পার্বতী শনিকে তার ছেলের দিকে একবার তাকাতে বললেন। শনি শিশুর দিকে তাকানো মাত্রই শিশুর মুন্ড আলাদা হয়ে যায়। এই ঘটনা ঘটায় দেবতারা বিচলিত হয়ে ওঠে। তখন মহাদেব নন্দীকে বললেন, তুমি ত্রিভুবন ঘুরে এসে যেখানে দেখবে কেউ উত্তর দিকে মাথা রেখে শুয়ে আছে, সঙ্গে সঙ্গে তার মুন্ডটা কেটে নিয়ে চলে আসবে। নন্দী তখনই মহাদেবের আদেশ মতো সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল আর স্বর্গ, মর্ত ও পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। নন্দী তখনই তার সুরযুক্ত মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো। মহাদেব সেই সুরযুক্ত হাতির মাথা ওই বালকের ঘাড়ে জুড়ে দিলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন। ছোট ছেলেটি তখন মা মা বলে ডেকে উঠল। ছেলের মুখে হাতির মাথা দেখে মা দুর্গা তো মূর্ছা যায়। মা দুর্গার এই পরিস্থিতি দেখে দেবতারা তাকে বললেন, মা, আপনি দুঃখ করবেন না, এই ছেলের নাম রাখা হলো গণপতি। সবার আগে এরই পুজো করতে হবে, তারপর বাকি দেবতারা পুজো পাবে। এরপর মা দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে
ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন। তখন মেনকা খুব ঘটা করে সেখানে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন। মা দুর্গা বললেন, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং এই ব্রত কথা শুনবে, আমার মতো তারা সুন্দর সন্তান লাভ করবে। ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা ত্রিভুবনে প্রচারিত হলো। সবাই তখন এই উৎসব খুব ভক্তি শ্রদ্ধা সহকারে করতে শুরু করলো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে। নম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমঃস্তুতে। জয় মা দুর্গা। দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত। ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দুর্গা ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে। পুজোর দিনগুলি আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। মা দুর্গার কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের উপর। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। জয় মা দুর্গা।